الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله والصلاة على نبيه. সকলে মায়ার সুরে মহব্বতে আওলাদ রাসূলের শাহাদাতের দিনে প্রিয় নবীর মহব্বতে সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা শেষ ধরে কেন মাদাল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। या अल्लाहुम्मा উপস্থিত ঐতিহ্যবাহী রায়হানিয়া দরবার শরীফের পবিত্র সোহাদে কারবালার মাহফিলে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক নওজোয়ান ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দানসীন আমার সরলা ও বোলা মা ও বোনেরা, সবার খেদমতে আমি আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিন খুব সাধারণ কোনো দিন নয়। মুসলমানের বাচ্চা হয়ে থাকে, যদি মুসলমান খাঁটি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে থাকেন, এই মুসলমান আজকে ঐতিহ্যবাহী রায়হানিয়া দরবার শরীফ পবিত্র সোহাদে কারবালার প্রতি বছর এ মাহফিল হয়ে থাকে। আজকের এই দিন কিছুক্ষণ পূর্বে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে জমিনে পানি পড়েছে। আপনারা জানেন, এই জানেন আজকের এই দিনে নবীর পরিবার কারবালার জমিনে শহীদ যখন পালাক্রমে হতে শুরু করলো, আকাশ থেকে পানি পড়েছে। এটা সাধারণত কূপের পানি বা পুকুরের পানি নয়, যেন রক্তের ফোঁটা পড়েছে। রায়হানিয়া দরবার শরীফের গদ্দিনশীন মহান মুর্শিদ কেবলা যিনি আছেন रहनुमाए शरीयत तरीक़त हादी दीन मिल्लत
আল্লামা শেখ আলহাজ আশরাফ আলী নকশবন্দি ওয়াল মুজাদ্দিদি সাহেব কেবলা যান প্রতি বছর এই মহরমের মাহফিলটা করে থাকেন। কেন? আমরা হুসাইনি মুসলমান। এই যদি মুসলমান কেউ আছে, আমরা কি মুসলমান? হুসাইনি মুসলমান। মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি যুব সমাজের প্রতি। আজকের এই ঐতিহ্যবাহী রাইহানিয়া দরবার শরীফে এই পবিত্র আশুরার মাহফিলে আমি উপস্থিত হয়েছি। রাতে 2টা প্রোগ্রাম করে সকালে বাসায় আসছি আপনাদেরকে নিয়ে ইমাম পরিবারের কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনায়। কোথায়? আর জোরে হাজী সাহেব আছে জিগান, মদিনা কত সুন্দর, জিজ্ঞেস করেন। প্রিয় নবীর রওজা মুবারকে গেলেন কখন? যখন কুফার খবর হয়ে গেছে কুফা নগরীতে ইমাম নাই, ইমাম ছাড়া ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এই খবর শুনে ইমাম হুসাইনের মনের ভিতরে একটা ত্যাগ, একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে। তিনি আমার প্রিয় নবীর রওজা মুবারকে গেলেন, গিয়ে আমার নবীকে সালাম দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই মাত্র সালাম টুকুন দিলাম, আমার কানটা নানাজির রওজা মুবারকের দিকে স্থাপন করলাম। আমি নিজের কান দিয়ে শুনতেছি, আমি রাসূলকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ বলতে দেরি, আমার নবীর রওজা মুবারক থেকে আমি হুসাইনের সালামের জবাব দিতে দেরি নাই। আল্লাহু আকবার। নবীজি সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে নাকি নাই? আমার নবীজি শেফা শরীফের হাদিস, আমার নবী বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতের সাথে প্রেমের সাথে দরুদ সালাম দিবে, আমি রাসূল নিজের কান মুবারক দিয়ে শুনি, আমার চক্ষু মুবারক দিয়ে দেখি। এই মুসলমান গভীর মনোযোগ। সালাম দিলেন, ইতিমধ্যেই তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে দেখতেছেন যে সালামের উত্তর নবী রওজার ভিতর থেকে দিচ্ছেন, আর সেই রাসূল রওজার ভিতর থেকে ইমাম হুসাইনের সামনে হাজির হয়ে গেলেন। নানা জান, আপনি আমাকে কেন ডেকেছেন? ইমাম হুসাইন বলেন, নানা জান, আপনি আমাকে বিদায় দিয়ে দেন, আমি যাচ্ছি আপনার প্রেমের নিশানকে কুফা নগরীতে তুলে ধরতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা জান আপনি কেন চোখের পানি ছেড়ে দিলেন? ইন দি মিন টাইমে আমার রাসূল বলেন, নানা রে, আমি দেখতেছি তোমার পেটের ভিতরে পানি নাই, আমি দেখতেছি তোমার গলার মধ্যে তাজা রক্ত, আমি দেখতেছি তোমার আপনজন আছে, কিন্তু সবাই একই অবস্থায় পড়ে যাবে। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেল। তিনি আর বুঝতে বাকি নাই এই দেখাই শেষ দেখা, তিনি ভাবতে বাকি নাই এই জিয়ারতই আমার জীবনের শেষ জিয়ারত, তিনি ভাবতে বাকি নাই এই সালাম আমার জীবনের শেষ সালাম। ইমাম হুসাইন একটা দৌড় মারলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রওজা মুবারকে চলে গেলেন। রওজা মুবারক গিয়ে মা ফাতেমাকে সালাম দিলেন, ইয়া উম্মা, হে খাতুনে জান্নাত, জনম দুঃখী মা, আমি হুসাইন তোমার সন্তান, তোমার কদমে এসেছি, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। কথা বলে চোখে ঘুম এসে গেল। মা ফাতেমার অশ্রুসিক্ত নয়নে ইমাম হুসাইনকে বুকে আগলে ধরে রাখলেন। হুসাইন, ও হুসাইন, যখন সন্ধিক্ষণে পড়ে যাবে তুমি আমার চেহারা মনে করবে, হয়তো তুমি একটু শান্তি পাবে। মদিনার পর্ব শেষ, ইমাম হুসাইন রওনা দিলেন, মক্কার প্রান্তরে আসবেন। শিয়াবে আবু তালিবের মধ্যে আসলেন, যেখানে বসে আমার রাসূল পরামর্শ সভা করতেন। তিনি সেখানে এসে মক্কা নগরীকে ডাক দিলেন, এ মক্কা নগরী, তোমরা সবাই আমার কাছে আসো। আসলেন কিছু সংখ্যক মানুষ। তিনি বললেন, একটি জায়গা আছে, সেই জায়গার নাম হলো কুফা, এখানের মানুষ নাকি ইমামের অভাবে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আমি সেখানে যেতে চাই। মক্কায় ইমাম
হুসাইনের আগমন শুনেই অসংখ্য চিঠি আসতে শুরু করলো। আস্তে আস্তে চিঠি বুর হয়ে গেল। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সব চিঠিপত্র বিচার বিশ্লেষণ করে আজকের এই মুহররমের 10 তারিখের দিনটা, এই মুসলমান মরতে হবে, কবরে যেতে হবে, যাওয়ার আগে পাক পাঞ্জাতনের মহব্বত অন্তরে ধারণ করতে হবে। ইমাম পরিবার সৈন্য সংখ্যা নিয়ে আজকের এই দিন ছিলেন কারবালার জমিনে। কথা বলেন ঠিক না বেটি? এই কারবালার জমিনে যখন ছিলেন, তিনি তাঁবুগুলো যখন টানাইলেন, তিনি তাঁবু টানানোর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাঁবু টানিয়ে যখন অপেক্ষা করছেন, ইন দি মিন টাইমে হঠাৎ করে একটি লোক, সেই লোকটা ছিল কুফার অধিবাসী, তার নাম ছিল ওহাব কালবি। ওহাব কালবি দেখলেন এই কারবালার জমিনে অনেক বড় বড় তাঁবু দেখা যায়। ওহাব কালবির আম্মা ওহাব কালবিকে বললেন, এ বাবা, এখানের মধ্যে কিসের তাঁবু, গিয়ে দেখে আসো তো। এই ওহাব কালবি স্থানীয় লোক, তিনি দৌড়ে গেলেন সেই তাঁবুর কাছে। গিয়ে দেখতেছেন ইমাম হুসাইন পরিবারের চতুর্পাশে সৈন্য আর চতুর্পাশে পানিবন্দী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আপনজন কেউ নাই। এই খবর শুনে ইমাম হুসাইনকে ওয়াহাব কালবি জিজ্ঞেস করলেন, হে ইমাম হুসাইন, আপনার নাম কি? কয়, আমি মদিনার মেহমান। আপনার নাম কি? আমি নবীর নাতি ইমাম হুসাইন, আলীর বেটা ইমাম হুসাইন, মা ফাতেমার আদরের দুলাল। আমার নাম ইমাম হুসাইন। আপনি এখানে এই অবস্থায়? কয়, কাফেররা আমাকে মারার, বেঈমানরা মুনাফিকরা আমাকে মারার জন্য উৎপেতে বসে আছে। আগামীকাল সকালবেলা যুদ্ধ হবে, এই জন্য আমি নীরবে নিভৃতে বসে বসে আমার নানা জানকে স্মরণ করছি। গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাঁবুর ভিতরে যখন একা একা বসে যখন চোখের পানি ফালাইয়া কান্দে গো, ওই মুহূর্তে হযরতে ওয়াহাব কালবি ডাক দিয়া বলেন, এ ইমাম হুসাইন, আপনি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন গো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, চতুর্দিকে মুনাফিকরা মুনাফিকি করিয়া আমি হুসাইনকে মারার জন্য তারা উৎপেতে বসে আছে। ওহাব কালবি দৌড়ে চলে গেলেন তার মায়ের কাছে। যাইয়া ডাক দিয়া বলে, আম্মা গো, আমি যেখানে গিয়েছিলাম বিয়াদবরা ইমাম হুসাইনকে মারার জন্য তারা উৎপেতে বসে আছে। ওহাব কালবির আম্মা ডাক দিয়া বলেন, এ ওহাব কালবি রে, তুমি আমার কাছে এসেছ, আমি মা হইয়া তোমাকে বলতে চাই, নবীর পরিবার বিপদে এইভাবে কারবালার জমিনে একা পড়ে আছে। এ হুসাইন, এ ওহাব কালবি, তুমি ঘরের মধ্যে বসে থাকো না, হাতের মধ্যে একটা তলোয়ার নাও। আল্লাহু আকবার। হাতের মধ্যে একটা তলোয়ার নাও, তলোয়ার নিয়ে কারবালার জমিনে চলে যাও। আমার নবীর নাতি হুসাইনকে সহযোগিতা করার জন্য তুমি তার সাথে সঙ্গী হইয়া যাও। এই ওহাব কালবি, তোমার হাতে তলোয়ার নাও, একটু চিকন করো। কি মাইক চালাও, কি বুঝো এগুলা? তোমার হাতে তলোয়ার নাও। হাতে কুশবদ্ধ তলোয়ার নিলেন, তলোয়ার নিয়ে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে তার সদ্যজাত একটা নতুন স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী কোথায় যান? কয়, নবীর আওলাদ বিপদে আছে কারবালার জমিনে, আমি যাচ্ছি নবীর আওলাদকে সহযোগিতা করার জন্য। স্ত্রীটা ডাক দিয়া কয়, স্বামী আপনি যাবেন কারবালায়? ঠাস করে ওয়াহাব কালবির আম্মা ডাক দিয়া কয়, আয় কালবি, শোনো, আমি তোমার মা লাগি, আমি তোমাকে বলতে চাই, তোমার সাথে কুশবদ্ধ তলোয়ার নিয়ে তুমি যাবে কারবালায়, কিন্তু খবরদার, তুমি কারবালার জমিনে কদমগুলো দিয়ে সামনে অগ্রসর হবে, যদি চুল পরিমাণ একটা কদম যদি তুমি পিছনে দাও, হাসরের মাঠে আমি তোমার ওহাব কালবির আম্মা আমার দুধের দাবি ছাড়বো না। শর্তটা কি নরম না গরম, সহজ না কঠিন? বন্ধুরে আমার,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে ওহাব কালবির আম্মা ডাক দিয়া বলেন, ওহাব কালবি গো, তুমি যাইবা যুদ্ধের ময়দানে, তুমি খবরদার খবরদার হাতের মধ্যে তলোয়ার নিবি। এই তলোয়ার নিয়ে কারবালার জমিনে যখন যাবে গো, যাওয়ার পরে তুমি তলোয়ার নিয়ে ইমাম হুসাইনের সঙ্গে কারবালাই যাবে। আমি মা তোমাকে দুধের কসম দিয়া দিচ্ছি গো, যদি তুমি কারবালার জমিনে যাইবা, ইমাম হুসাইনের সঙ্গে কারবালার ময়দানে যুদ্ধ করবা, একটা কদম পিছনে দিতে পারবা না। একটা কদম যদি তুমি পিছনে দিবা গো, আল্লাহর কসম করে বলি, আমি মা হইয়া তোমার দুধের দাবি ছাড়ব না। আল্লাহু আকবার বলুন। ওহাব কালবি হাতের মধ্যে তলোয়ার নিলেন, স্ত্রীকে ডাক দিলেন, হে স্ত্রী, তুমি আমার নতুন স্ত্রী, তুমি আমাকে আজকের প্রথম, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। ওহাব কালবির স্ত্রী বলছিলেন, হে আমার স্বামী ওহাব কালবি, আপনি যাবেন কুফার প্রান্তরে, আপনি যাবেন ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করার জন্য। আমি আপনার স্ত্রী, আপনার কাছে আমার একটা দাবি আছে। কয় কি দাবি? একটি বারের মতন আপনি নবীর আওলাদের কথা বলেছেন, একটি মাত্র অনুরোধ, আমি আপনার স্ত্রীকে শুধুমাত্র এক নয়নে, এক নজরে নবীর আওলাদ হুসাইনকে দেখার জন্য আমাকে নিয়ে যান। গাছ যদি ভালো হয়, ফল ভালো হয়, কথা কোন ঠিক কিনা? মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। একটি মাত্র অনুরোধ, আপনি আমাকে শুধু হুসাইনের কাছে নিয়ে যাবেন, আমি শুধু দুইটা কথা বলবো, তারপরে আমি আপনাকে চিরদিনের বিদায় দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে বলুন। ইমাম হুসাইনের কাছে ওহাব কালবির স্ত্রী নিয়ে গেলেন। নেওয়ার পরে ইমাম হুসাইন পরিবারের সামনে গিয়ে ওহাব কালবির স্ত্রী দুইটা প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন করলেন, হে নবীর আওলাদ ইমাম হুসাইন, আপনার কাছে আমার দুইটা কথা আছে। আজকে আমার স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম, আর আজকে আমার স্বামী আপনার সঙ্গী হতে এসেছে, কিন্তু আমার কাছে দাবি চেয়েছে। আমি দাবি দিতে পারি দুইটা শর্তে। এক নম্বর শর্ত হইল, আপনি আমার কাছে ওয়াদা করবেন, দুইটা শর্ত দিব, দুইটা ওসিয়ত, দুইটা কথা আপনাকে বলবো, আপনি অঙ্গীকারবদ্ধ হতে হবে। এক নম্বর হলো, আপনি আমার কাছে ওয়াদা করুন যে আমার স্বামী যদি আপনার সঙ্গে কারবালার জমিনে গিয়ে যদি শহীদ হয়ে যায়, আপনি আমাকে ওয়াদা দেন, আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, আমার স্বামীকে যদি আর কোনোদিন খুঁজে না পাই, আমার স্বামীর সঙ্গে যদি আর আমার দেখা না হয়, আপনি আমার কাছে ওয়াদা দেন যে আমার স্বামীটা শহীদ হওয়ার পরে বেহেশতের ভিতরে আমি এবং আমার স্বামী একসাথে থাকতে পারবো কিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওয়াহাব কালবির স্ত্রী, আমি হুসাইন তোমাকে ওয়াদা দিয়ে দিলাম, তোমার স্বামী শহীদ হওয়ার পরে তুমি, তোমার স্বামী যে জান্নাতে থাকবে, তুমি ওয়াহাব কালবির স্ত্রীও সেই জান্নাত থাকবে। কয় নম্বর গেল? এক নম্বর। দুই নম্বর হলো, হে আমার নবীর আওলাদ, হে ইমাম হুসাইন, হে মা ফাতেমার আদরের দুলাল, আপনার কাছে দুই নম্বর প্রশ্ন হলো, আপনি আমাকে ওয়াদা দেন, আমার স্বামী যদি জিহাদের মাঠে গিয়ে শহীদ হয়ে যায়, বাকি জীবনটা আপনাদের পরিবারের সঙ্গে আমি থাকতে পারবো কিনা। এই কথাটা বলতে দেরি ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে কাঁদতে দেরি নাই। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ করে ইমাম হুসাইন কেন চোখের পানি ফালাইয়া কাঁদলো? কান্নার একটাই কারণ, হে ওয়াহাব কালবির স্ত্রী, আজকে তোমার স্বামী শহীদের পরে বেহেশতের ভিতরে থাকার জন্য তুমি আমাকে অনুরোধ করলা, আমি তোমার এটা মঞ্জুর করলাম, কিন্তু তোমার স্বামী শহীদের পরে আমার সঙ্গে, আমার পরিবারের সঙ্গে তুমি থাকতে পারবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দেই না। তিনি সেখানে নীরব ছিলেন। নীরব থাকার একটা কারণ হলো, ইমাম হুসাইন তো জানতেন যে তোমার স্বামী যেই পথে শহীদ হবে, তুমি যেই পরিবারের সঙ্গে থাকতে চাচ্ছ, সেই পরিবারও আজকে শহীদ হয়ে যাবে।
এই জন্য ইমাম হুসাইন নীরব। এই কথা বলিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওহাব কালবি গেলেন যুদ্ধের ময়দানে। যেই মাত্র ওহাব কালবি যুদ্ধের মাঠে গেলেন, হাতের মধ্যে তলোয়ার নিলেন, তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। যেই মাত্র যুদ্ধ শুরু করে দিলেন, ওই মুহূর্তে বিয়াদবরা ওহাব কালবির উপরে অতর্কিতভাবে হত্যার মিশন চালিয়ে দিল। হত্যার মিশন যখন চালিয়ে দিল, ওই মুহূর্তে ইমাম হযরতে ওহাব কালবি মায়ের অনুরোধ, মায়ের নসিহত, মায়ের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন। সামনে শত্রু আছে, একসাথে হাজার হাজার এই বেঈমানরা ধাওয়া করছে, কিন্তু মায়ের কথা মনে হয়ে গেছে। মা বলছে শহীদ হতে সামনে এগোবি, কিন্তু এক কদম পিছনে আসলি আমি ওহাব, তোর ওহাব কালবির আম্মা হাসরের মাঠে দুধের দাবি ছাড়বো না। যখনই তিনি শত্রুদেরকে দেখে পিছনে যাইতে চাই, হঠাৎ করে মা দুঃখিনীর কথা মনে হয়ে যায়। এইভাবে যখন মা দুঃখিনীর কথা মনে হয়ে যায়, ওহাব কালবি এই তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। যেই মাত্র যুদ্ধের জন্য ওহাব কালবি সামনে যায়, বিয়াদবরা ওহাব কালবির মারার জন্য তলোয়ার নিয়ে সামনে হাজির হয়ে যায়। ওহাব কালবি যেই মাত্র তলোয়ার নিয়ে সামনে অগ্রসর হয়ে গেল, বিয়াদবরা ওহাব কালবিরে ধাওয়া করার সময় ওহাব কালবি পিছনে আসে না, মায়ের কথা মনে হলে সামনে চলে যায়। আহলে বায়াতের জন্য, ইমাম হুসাইনের জন্য ওহাব কালবি যেন পাগল হইয়া গেছে। আমি ওহাব কালবির জীবন দিয়া দিতে পারবো রে, কিন্তু আমার হুসাইনের গায়ে একটা জাররা পরিমাণ আঘাত লাগতে দেব না। ওহাব কালবি এইভাবে যুদ্ধের জন্য কারবালার জমিনে নামছে গো। এই মুহূর্তে বিয়াদবরা, শত শত বিয়াদবরা ইমাম ওহাব কালবির উপরে তলোয়ার যখন চালাইয়া দিছে রে, ওই মুহূর্তে ওহাব কালবির গলার ভিতরে এমন জোরে একটা আঘাত করলো, সঙ্গে সঙ্গে কল্লাটা কাইটা মাটিতে ফালাইয়া দিল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার বিয়াদবরা স্থানীয় ওহাব কালবিরে তো চিনে গো। একটা বর্ষার মাথার মধ্যে ওহাব কালবির মাথাটা নিলেন। এই মাথাটা লইয়া হাসতে হাসতে ওহাব কালবির আম্মার কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, ও ওহাব কালবির আম্মা গো, তুমি তোমার সন্তানকে কসম দিছ তোমার সন্তান যেন আমাদের সাথে যুদ্ধ করে, তোমার সন্তান যেন আমাদের সঙ্গে যুদ্ধ করে গো, এক কদম যেন পিছনের দিকে না যায়। ঠিক আছে, নাও, যেমন যেমন সাহস, যেমন বাহাদুরি তেমন শেষ করে দিলাম। ওহাব কালবির মাথাটারে তলোয়ারের মাথার মধ্যে লাগাইয়া, বর্ষার মাথার মধ্যে লাগাইয়া মা দুঃখিনী ওহাব কালবির আম্মার কাছে নিছে, নিয়া ডাক দিয়া বলে, কালবির আম্মা গো, নেও তোমার ছেলেরে নাও। ওহাব কালবির আম্মা সন্তানের মাথাটারে হাতের মধ্যে নিছে নিয়া এই সন্তানের চেহারায় তাকাইয়া রইলেন। কোনদিন মা দুঃখিনী সন্তানের কাটা লাশ দেখলে মানতে পারে না, কোনদিন সন্তানের রক্ত মাখা লাশ দেখলে মা দুঃখিনী মানতে পারে না। ও ওহাব কালবির আম্মা, ওহাব কালবির মাথাটার হাতে লইয়া, এই দুনিয়ায় যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, তার মা দুঃখিনী অ্যাক্সিডেন্ট দেখলে মানতে পারে না। ওহাব কালবির আম্মা ওহাব কালবির মাথা হাতে লইয়া চোখের পানি ছাড়ে না, আর মুস্কি মুস্কি তারা হাসতে শুরু করেছে। ওহাব কালবির মা মুস্কি মুস্কি হাসে। ওই বেয়াদবরা ডাক দিয়া কই, ওহাব কালবির আম্মা গো, তুমি কেন মুস্কি মুস্কি হাসো, তুমি কেন মুস্কি মুস্কি হাসো? ওহাব কালবির আম্মা বলে, আমি হাসবো না কেন গো, আমার সন্তান যেই মরণ হয়েছে, আমার সন্তান যাদেরকে সহযোগিতা করার জন্য দুনিয়া থেকে বিদায় নিছে গো, এর চাইতে সুন্দর মরণ আর হতে পারে না। আর জোরে কন্যা আল্লাহু আকবার।
ওহাব কালবির আম্মা এই মাথাটারে হাতে নিলেন, এই মাথাটারে দিল মাইরা সামনে দিল মাইরা ছুঁড়ে দিলেন। এবার বিয়াদবরা ডাক দিয়া কয়, ওহাব কালবির মা, সন্তান মারা গেছে, তুমি কেমন মা? তুমি অলক্ষণী মা, তুমি হইলা কলঙ্কিনী মা, তুমি হইলা নির্দয়া মা, তোমার মধ্যে মায়া নাই, তোমার মধ্যে দয়া নাই, তুমি কেমনে কাটাযুক্ত মা সন্তানের মাথাটারে ঢিল মাইরা সামনে ফালাইয়া দিলা, তোমার কি মনে কষ্ট লাগে নাই? ওহাব কালবির মা দুইটা চোখের পানি ছাড়বেন কি মুস্কি হাইসা কুল পায় না। ওহাব কালবির আম্মা ডাক দিয়া কয়, তোরা আমারে অলক্ষণী বলেছিস, তোরা আমাকে নির্দয়া বলেছিস, তোরা আমাকে কলঙ্কিনী বলেছিস। ওই 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 শুনে রাখো, আজকে আমার সন্তান ওহাব কালবি কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। আমি ওহাব কালবির আম্মা আমার সন্তানকে কারবালার জমিনে চিরবিদায় দিয়েছি, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছি। নবীর প্রেমিকেরা দান করলে আর ফিরে ঘরে নেই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে কোন না আল্লাহু আকবার। ওহাব কালবি মা এই সন্তানের মাথা ডিল মেরে ফেলে দিছে, ডিল মেরে ফেলে দিল। আর ওহাব কালবির মা বলে, আমি তো আমার সন্তানকে আল্লাহর রাস্তায় সদকা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আর তুমি বলতেছো আমি হাসতেছি, আমি হাসবো না তো কি করব? আমার ছেলের মতন এমন শহীদি মরণ, এমন আনন্দের মরণ কে আছে নাকি? সুবহানাল্লাহ কর না কা? এই জন্য আল্লাহর রাস্তায় আমার সন্তানকে দান করে দিচ্ছি। এই দান করলে, দান করা জিনিস ফেরত নেওয়া যায় না, সদকা করা জিনিস আবার ফিরে করে নেওয়া যায় না। আমার সন্তান আল্লাহর রাস্তায় সদকা করে দিছি। ওহাব কালবির আম্মা যেই মাত্র মাথাটা ডিল ছুঁড়ে ফেলে দিছে, সঙ্গে সঙ্গে বিয়াদবরা কয়, ওহাব কালবির সাইতে দি ওই তের মা আর হুসাইনের লাগা বেশি পাগল, এই তলোয়ারটা দে। ওহাব কালবির আম্মার দেহ থেকে কল্লাটা ছিন্ন করে আলাদা করে ফেলে দিছে। বিয়াদবরা আশ্চর্য হয়ে গেছে। ওহাব কালবির মা ওহাব কালবির মাথাটা হাতে নিয়ে যেমন ভাবে মুস্কি হাসছিল, ওহাব কালবির মায়ের গলাটা কাটার পরে তার চেহারা থেকে, তার জবান থেকে ঠিক সেই হাসিটাই হাসতেছে। নবীর প্রেমিকরা কি মরে নাকি? আর নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আর সর্ব অঙ্গ কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো একটু জোরে কোন, প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বই করে, ও প্রেম তো চিকন করো, হ্যাঁ প্রেম তো। আরে প্রেম করেছে মুসা নবী, আরে তোর পাহাড়ে গেছে চলি গো, প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। আরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো। আরে প্রেম করেছে ইব্রাহিম নবী, তারে নমরুদের আগুনে ফেলি গো। আরে আগুন হইল
ফুল বাগিচা পশম নবীর জলে না প্রেম তো নবীর প্রেমী দিশাহা মরণের ভয় করে এরে আর জোরে কন্যা ইয়া হুসাইন মোহব্বতে কন্যা হাই হোসেন বন্ধুরে আমার এ যুবক ভাইয়েরা ওহাব কালবি শহীদ হইয়া গেল ওহাব কালবির মা শহীদ হইয়া গেল করবালার জমিনে 72 জন শহীদ হইল 72 জনের তালিকার মধ্যে দেখা গেছে কুফার সঙ্গী ইমাম হুসাইনের সঙ্গী 72 জন যদিও মক্কা থেকে গেছে কিন্তু দেখা যায় ইমাম হুসাইনের পরিবার একজন বেঁচে ছিল তার নাম হলো জয়নাল আবিদিন কিন্তু জয়নাল আবিদিন বেঁচে থাকার কারণে 71 জন শহীদ কিন্তু 72 জন কেমনে শহীদ হইল ওহাব কালবির মায়ের নামটা 72 জনের তালিকায় আল্লাহ মঞ্জুর করেছে আল্লাহু আকবার বাংলাদেশে বসেও হুসাইনের সঙ্গে জান্নাতে থাকা যাবে যদি অন্তরে বান্দাদের মোহাব্বত থাকে কথা বলেন ঠিক কি না মোহাব্বত এরপরে ইবাদত কথা বল ঠিক কি না নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন মুর্শিদ রই কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়া মায়া নাই জানি দয়ালের দয়া মায়া নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই মুর্শিদ প্রেম জ্বালা আনিবাই মুর্শিদ প্রেম জ্বালা ও অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন রায়হান শাহ রহিলা কোথায় নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন রায়হান শাহ রহিলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে কোন জানি তোমারও মায়ার অভাব নাই জানি তোমারও দয়ার অভাব নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই মুর্শিদ প্রেম জ্বালা ও কি দিয়ে নিবাই কন্যা মুর্শিদ প্রেম জ্বালা কি দিয়ে নিবাই জোরে সোরে মহব্বতে বলেন আল্লাহু আকবার শহর বানু ডাক দিয়া কয় স্বামী গো আপনি যাবেন কারবালার জমিনে যাওয়ার আগে আমার একটা স্বপ্নের কথা শুননা যান চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আপনারা আমার একটা স্বপ্নের কথা শুননা যান এই মুহূর্তে হযরতে ইমাম হুসাইন বলেন কি স্বপ্নের কথা তুমি আমারে বলবা শহর বানু ডাক দিয়া বলে স্বামী গো আমি গত রাইতে স্বপ্নে দেখলাম কে যেন একটা মহিলা আওলাকে এসে পাগল বেশে কারবালার ময়দান মাথার চুল দিয়া ঝাড়ু দিতেছে আমি জিজ্ঞেস করলাম কে গো আপনার মাথার চুল দিয়া ঝাড়ু দেন ওই মহিলাটা ডাক নিয়া কয় শহর বানু আমারে তুমি চিনবা না গো মা আমি হইলাম হাসান হুসাইনের আম্মা জনম দুঃখী মা ফাতেমা এবার ইমাম হুসাইন হাতের মধ্যে তলোয়ারটা লইয়া রওনা দিয়ে দিলেন কারবালার জমিনে
ঘোড়ার উপরে তিনি বসলেন। একটা নয় দুইটা নয় রে বাবা, শত শত তীরের আঘাতে দুলদুল ঘোড়াটা ছিন্ন ভিন্ন হইয়া যায়। ও ও আমার নোয়াপাড়ার রাইহানিয়ার আশেপাশে কাহে দোলেরা, ইমাম হুসাইনের ঘোড়াটার হাঁটু ভাঙ্গা মাটিতে পইরা গেছে। ইমাম হুসাইনের গায়ের মধ্যে 70 থেকে 72টা তীরের আঘাত লাগিয়া তিনি যখন মাটির মধ্যে পইরা গেছে রে, ও ও ও আমার বাবারা, ইমাম হুসাইনের বুকের মধ্যে একটা বিয়াদব জাতা মাইরা বৈশা গেছে। ইমাম হুসাইন কান্দা কয়, আমার বুকের মধ্যে এমন ভাবে চাপা দিয়া বসিস না, কারণ আমি হুসাইনের বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন বলেন, বিয়াদবরারি, আমার একটু সুযোগ দিয়ে দাও, আমি নামাজ পড়ব। 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই মুহূর্তে বিয়াদবরা ডাক দিয়ে কয়, হুসাইন তুমি তো জীবনে অনেক নামাজ পড়ছো অনেক লম্বা করে, আজকের নামাজটা কেন খাটো করলা? ইমাম হুসাইন বলেন, ও ও ও মুনাফিকরা রে, আজকের নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি নবীর আওলাদ হুসাইন মরণের বয়ে নামাজটারে লম্বা করেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া দিল, কিন্তু গলার ভিতরে ছুরি ঢুকে না। ইমাম হুসাইন বলেন, আমার গলার মধ্যে ছুরি ঢুকবে না গো। কেন ঢুকবে না জানো? কারণ আমার নানা জান আমার গলার মধ্যে 1000 বার চুমা খেয়েছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কই, আমার যদি তোরা জবাই করতে চাস তাইলে আমার গলার পিঠ দিয়া তোমরা ছুরি চালাইবা। মাথাটারে বালুর নিচে কানের নথি পর্যন্ত ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইন বলেন, আমার মাথাটারে এমন ভাবে বালুর নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানা জানের রওজার দিকে ফিরাইয়া দে। এবার নওজার দিকে ফিরাইয়া দিলি, ও আমার ভাই হানিয়া দরবারের আশিকিন দলেরা রে, যেই মাত্র এই রওজার দিকে ফিরাইয়া দিল, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের চোখের মধ্যে একটা নূরের চেহারা ভেসে উঠেছে। ময়ূরনাময় জয়নাল, তুমি জয়নাল, হায় রে তুমি ময়ূরনাল, তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ এনা হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কার কার, আরে জয়নাল দি বন্দি হইল এহিদের জেলখানা। আল্লাহ বলে, ও জিবরাইল বাতাস কর ফাতেমার গায়, হায় রে বাতাস করো ফাতে আয় পুত্র সুখে জল সিরিয়া গুন, বাতাসে কি ঠান্ডা হয় মহরমের 10 তারিখে, কি গোটাইলেন হায় রে কলিজামো ফাটিয়া যাই রে, বনিতে তার ঘটনা। আহা যাও রে দুলদুল খোয়রে খবর,
আমার মাই জানে মোর কান্দে না, আমার মাই হুসেন ও তোমার হুসেন যাই গোরে কারবালাতে পানি নাই, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন হায়রা কি গো খলি জামুর ফাটিয়া যায় গো বনিতে তার ঘটনা, খলি জামুর ফাটিয়া যায় গো বনিতে তার ঘটনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। গলা কেটে ইমাম হুসাইনকে যখন আলাদা করে দিছে গো, চতুর্দিকে একটা মাত্র রব উঠে গেছে, হাই হুসেন হাই হুসেন হাই হুসেন, চিৎকার মেরে কন্যা হাই হুসেন। উম্মে সালমা বলেন রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মানামে, আমি স্বপ্নে দেখলাম আমার দয়াল নবীকে ঘুমের মাঝে, আমি দেখলাম আমার দয়াল নবীর এই লিহিয়াতুত তুরাবে, আমার দয়াল নবীর দাড়ি মুবারকের মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার দাড়ি মুবারকে কেন মাটি গো? আমার নবী ডাক দিয়া বলে এ সালমা রে, আমি যখন রওজা মুবারকে আমার নাতি হুসাইনকে যখন মুহররমের 10 তারিখে এই সূর্য ডুবে ডুবার টাইমে গো, আমার নাতি হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল, আর আমার নাতি ওই এই ছুরির নিচে তাকিয়ে আমি নবীরে যখন নানা গো কয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমার নাতিরে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে জারি দিয়েছি, গড়াগড়ি করেছি, আমার দাড়ির মধ্যে মাথার চুলের মধ্যে কারবালার মাটি লাগা রইছে। মোহাম্মদে কোন আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার দয়াল নবীজি যদি কারবালার জমিনে যাইয়া হুসাইনরে জড়াইয়া মাটিগুলা দাড়ি মুবারকে লাগাইতে পারেন, আজকে রাইহানিয়া দরবার শরীফে হাই হুসেন হাই হুসেন হাই হুসেন, হাই কাসেম হাই কাসেম হাই কাসেম, হাই আসগর হাই আসগর হাই আসগর, হাই আকবর হাই আকবর হাই আকবর, হাই হাসান হাই হাসান কইরা যদি আমরা সবাই নবীর মহব্বতে আহলে বায়াতের মহব্বতে যদি হাই হুসেনকে ডাক দিতাম পারি, আমার দয়াল নবী মাধবপুরের জমিনে, মৌলভী বাজারের জমিনে, সুনারঘাটের জমিনে, আর ওই এলাকার জমিনে আমার নবী আয়েশা আমাদের সাথে সিনা মুবারক লাগাইতে পারে কি পারে না? আর জোরে কন্যা পারে কি পারে না? এ যুবক ভাইরারে, এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাব, আমরা সবাই পাঞ্জাতনকে ভালোবাসি, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। আমরা সবাই রাসূলকে ভালোবাসি, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা কোন ঠিক কিনা? তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকি না।
এ আশিকে দিদার দাও না আর দূরে তাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না ইয়া নবী সালাম अहले सुन्नत फैला दो सलाम मुस्तफा जाने रहमत फैला दो सलाम शोए तुझे हिदायत फैला दो सलाम बाबा नक्शबंदी मुजाहिद अहले सुन्नत फैला दो सलाम मुस्तफा जाने रहमत फैला दो सलाम शोए मजमे हिदायत फैला दो सलाम असहब नबी आले नबी
شهداء كرام إمام حسين والحسين شهداء كربلا بلا سلام مصطفى جانے رحمت بلا سلام شمع تجھ میں ہدایت بلا حضرت فی مفتی گیشتی اطاہری رونو کے اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع تجھ میں ہدایت پھیلا وہ سلام یا الہی صدقہ نعلین رسول یہ سلامی آج جانا قبول کی چند ہزاروں سلام حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলেন আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي رب العالمين ঐতিহ্যবাহী মাধবপুর রায়হানিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র সোহাদে কারবালা মুহররমের 10 তারিখের দিন আল্লাহ যারা তোমার দরবারে হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও এ মাবুদ জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও এ মাবুদ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে গো আল্লাহ সবাইরে তুমি শেফা নসিব করে দাও আল্লাহ আমার একটা মহব্বতের ভাই লন্ডন থেকে এসেছে আল্লাহ মেঘের বাণী করে তার সন্তানের জন্য দোয়া চেয়েছে আল্লাহ মেঘের বাণী করে তুমি সুস্থতা এবং দীর্ঘ হায়াত নসিব করে দাও আ রাব্বুল আলামিন জানি না কে কোন আশা লইয়া তোমার দরবারে হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ প্রত্যেকের জাহিরি বাতিনি মনের আশা পূরণ করে দাও আর রাব্বুল আলামিন ও মাবুদ পরদানশীল আমার মা বোনরা যারা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ প্রত্যেকটি মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না গো যেই দিন মরণ দিবা গো রমজান মাসে মরণ দিও আয় মাবুদ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি কবুল করিও আল্লাহ নবী না দেখাইয়া আমাদের কাউকে তুমি সাদা কাফনের ভিতরে ঢুকাইও না এ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমাদের সবার রোগ বিমার তুমি ভালো করে দাও আর মেহেরবানি করে তুমি আমাদের সকলের আব্বা আম্মার হায়াতে বরকত দিয়ে দাও যারা পড়ালেখা করে পড়ালেখায় বরকত দিও আল্লাহ হাসান হুসাইন আহলে বাইতের মহব্বত দিয়া আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দিও
মোহাম্মদ আখিরি ফরিয়াদ করি গো, এই দরবারের আল্লাহ যার নামে আজকের দরবার রাইহানুদ্দিন সাহেব বাবার দরবারে আজকের হাদিয়া কবুল করো। দরবারের মুর্শিদ কেবলাকে দীর্ঘ হায়াত নসিব করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।